আজকে আমরা হঠাৎ করেই ফুচকা বানালাম, একদম কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া। মানে মেয়ে কিছুদিন ধরেই বলছিল যে আম্মু বাসায় ফুচকা বানাও, বাইরের ফুচকা খাবো না। কিন্তু দেখা যায় সময় করে উঠতে পারিনি, বানানো হয় নাই। আজকেও আমার শরীরটা মোটামুটি ভালো ছিল না, তারপরেও মেয়ে বলার পরে আর না উঠে পারলাম না, তাড়াতাড়ি উঠে বানাতে গেলাম ফুচকা। বাসায় প্যাকেটের ফুচকা ছিল, কিন্তু হাতের কাছে ডাল ছিল না। ডাল ছাড়াই পরে চিন্তা করলাম যে মেয়ে যখন এত করে বলছে, তাহলে আমি আলু ভর্তা দিয়েই ফুচকাটা বানাই। মানে খুব তাড়াতাড়ি করে আলু সিদ্ধ দিলাম, সাথে ডিম সিদ্ধ দিলাম, আর তারপর এদিকে মরিচ ভেজে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, আর এদিকে শসা কুচি করে নিলাম। আর এদিকে আমি তেঁতুলের টক বানিয়ে নিলাম। তেঁতুলটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে একদম হাত দিয়ে ভালো করে বিচিগুলোকে ফেলে দিলাম ছেঁকে। তারপর এদিকে আমি মরিচটাকে গুঁড়ো করে নিচ্ছি, আর মরিচটাকে ভালো করে টেলে গুঁড়ো করে নিচ্ছি। আর এটা দিয়ে আমি তেঁতুলের যে টক সেটা বানাবো, আর কিছু মরিচ রেখে দিচ্ছি, এগুলো দিয়ে আলু ভর্তা বানাবো। আর এখানে নিয়েছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, চাট মশলা, বিট লবণ, সাদা লবণ, আর সাথে নিয়েছি মরিচের গুঁড়া, আর সাথে 1 চামচ চিনি। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় তেঁতুলের টকটা একটু সামান্য মিষ্টি হলে ভালো লাগে, মানে ঝাল ঝাল, সামান্য একটু মিষ্টি মিষ্টি, লবণ লবণ, মানে এটাই আমার কাছে অনেক ভালো লাগে। আমি একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে, না সবই ঠিকঠাক আছে। আর এখন আলুগুলোকে ছেঁকে নিচ্ছি, আলু আর ডিম এগুলোকে ছেঁকে নিলাম। তারপর আলুগুলোর ছোলা ছাড়িয়ে নিচ্ছি, একদম গরম গরম। মানে কি করব, মেয়ে বলেছে, মানে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি উঠেই বানালাম, একদম ঝটপট করে, কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া। আগে থেকে প্ল্যান থাকলে ডাল ভিজিয়ে রাখতাম। তো যাই হোক, সাথে সাথেই তৈরি করলাম সব কিছু, হাতের কাছে যা কিছু আছে সেটা দিয়ে বানিয়ে নিলাম। তো এখন আলুটাকে ভর্তা করে নিচ্ছি। তা আলু ভর্তার সাথে এখানে আমি একটু চাট মশলার সাথে জিরা ধনিয়ার গুঁড়া মিলিয়ে সামান্য একটু নিয়ে নিলাম, আর সব কিছু দিয়ে ভালো করে আলুটাকে ভর্তা করে নিলাম। আর চাট মশলা দেওয়ার পরে, জিরা ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে দেওয়ার পরে আলু ভর্তাটা কিন্তু অনেক টেস্টি হয়েছে। আর এদিকে ডিমটাকেও আমি এভাবে গুঁড়ো করে নিচ্ছি। সব কিছু রেডি, শসা রেডি, তারপর আলু ভর্তা রেডি, টক রেডি। আর এখন আমি এই ফুচকাগুলোকে ভেজে নেব। আমি এই প্যাকেটের ফুচকাটাকে ভেজে নিচ্ছি। তো তেলটাকে ভালো করে গরম করে তারপরে দিতে হবে। আমি এদিকে ফুচকাগুলোকে দিয়ে দিলাম, আর দেওয়ার পরে এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তা একটা ফুচকা এটা ভালো করে ফুললো না, বাকি সবগুলো ফুচকা কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে। যাই হোক, আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এটা প্রথমবারের মতো ভেজে নিচ্ছি। তো এরপরে সবগুলো ফুচকা কিন্তু একদম ফুলে গেছে। আর আসলে কিন্তু বাসায় ফুচকা বানিয়ে খেলে সেটা কিন্তু একদম মানে ভালো হয়। বাজারের ফুচকার চেয়ে বাসায় বানিয়ে খাওয়াটাই বেস্ট। কারণ বাজারের ফুচকা কিন্তু দেখা যায় রাস্তাঘাটে আশেপাশে যে ফুচকার দোকানগুলো অনেক জীবাণু থাকে, পাশে অনেক ধুলা ময়লা ওড়ে। তো তার চেয়ে বাসায় বানিয়ে খাওয়াটাই ভালো হয়, সবাই একটু বাসায় বসে আরাম করে খাওয়া যায়। তো ফুচকাগুলো কিন্তু সবগুলো ফুচকা এভাবেই আমি একদম ভেজে নিলাম। আর এই বাসায় বানানো ফুচকা কিন্তু ভালো লাগে, নিজেরা বাসায় স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে খেলে এটাই ভালো হয়। তো যাই হোক, আমি এই যে ফুচকাগুলোকে ভেজে নিচ্ছি। এই যে দেখেন, সব ফুচকাগুলো কিন্তু রেডি হয়ে গেল। আর এখন এগুলোকে আমি ভিতরে পুর দিয়ে দেব। তা প্রথমে আমি একটু আলু ভর্তা দিয়ে দিচ্ছি, আর তারপরে এখানে শসা কুচি দেব, ডিম দেব, আর তারপরে একটা প্লেটে সাজিয়ে রাখবো। আর তারপরে সবাই যে যার মতো করে টক নিয়ে খাবে। তা আমার সাথে আমার মেয়েও আমাকে হেল্প করছে, আমার মেয়েও ফুচকাগুলোকে রেডি করছে। তা আমরা 2 মা মেয়ে মিলে কিন্তু ফুচকাগুলোকে রেডি করে নিলাম। আর আমার মেয়ে ফুচকা খেতে অনেক পছন্দ করে, আর আমি তো করি, আমার তো আর বলতেই হয় না। আমার আগে থেকেই, মানে স্কুল জীবন থেকেই ফুচকাটা অনেক পছন্দ। আর এভাবে করেই সবগুলো ফুচকা রেডি করে নিলাম খাওয়ার জন্য। তারপর সবাই মিলে বসে ফুচকা খেলাম একসাথে, ভালোই লেগেছে।
মানে হঠাৎ করেই কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই বানালাম, আর সাথে সাথেই এরকম গরম গরম ফুচকা খাওয়ার একটা মজাই আলাদা। তো দেখেন এই যে সব কিছু রেডি করে নিয়েছি। তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আর আমার মতো এভাবে হঠাৎ হঠাৎ মনে পড়লেই একটা জিনিস বানিয়ে খাবেন, আসলে ভালোই লাগে। তো অনেক দিন পরেই বাসায় ফুচকা রেডি করলাম। যাই হোক, সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের পেজটা কিন্তু ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসবো অন্য কোনো ভ্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন।